নমস্কার বন্ধুরা, আনন্দকথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো নর্থ ইন্ডিয়ার একটা খুব জনপ্রিয় রেসিপি, কারি পকোড়া। আর প্রথমে যেটা করছি সেটা হচ্ছে দই আগে মেপে নিয়ে নেব। আমি বাজার থেকে কেনা দই দিয়ে করছি, আপনারা চাইলে বাড়িতে দই জমিয়ে নিতে পারেন। আমি এক বাটি দই নিচ্ছি, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর দইয়ের মধ্যে 4 চামচ বেসন দেবো বন্ধু। দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতন হিং দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আর যে বাটিতে দই দিয়েছিলাম সেই বাটিতেই মেপে 3 বাটি থেকে একটু বেশি, 3.5 বাটি মতন জল মেপে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে হুইস্ক করে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি জিরে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য মেথি আর জিরের একটু ভাজা হয়ে ফোড়নের গন্ধ বেরোনোর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2খানা পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, 2টো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ এদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে খুব ঝিরিঝিরি করে এখানে আলু গ্রেট করে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। পকোড়ার জন্য পেঁয়াজ বাটিতে নিয়ে নিয়েছি, আলুটা নিয়ে নিচ্ছি বন্ধুরা। এর সাথে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি এর মধ্যে জোয়ান, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতন বেসন। ভালো করে এবার মেখে নিতে হবে। অল্প কাঁচা লঙ্কাও দিতে হবে বন্ধুরা, এটা মিস করে গিয়েছিলাম, তাই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। সামান্য ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দেব লঙ্কা কুচি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। বন্ধুরা সামান্য হিং দিয়ে দিচ্ছি, যদিও আমি হিং মিশিয়েছি লিকুইডের সাথে দইয়ের সঙ্গে, সামান্য হিং মিশিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেটার হয়। আর আমি মিশিয়ে দেব এর সাথে দইয়ের যে ঘোলটা আমরা বানিয়ে রেখেছিলাম। দইয়ের ঘোলটা বন্ধুরা ছেঁকে দিতে হবে, তাই জন্য যে কোনো ছাঁকনির সহায়তায় বা কাপড়ের সহায়তায় আপনারা ছেঁকে দেবেন। আঁচ কিন্তু মিডিয়ামেই রাখা আছে, ছেঁকে দিলে মশলার ইমপিউরিটিসগুলো এইভাবে বেরিয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ফুটে গেছে। আমি আঁচ কমিয়ে দিচ্ছি, যদি জল লাগবে মনে হয় তাহলে এই মুহূর্তেই আমাকে কিছুটা জল দিয়ে দিতে হবে। যত এটা তৈরি হয়ে যাবে তত এটা ঘন হয়ে যাবে, আর পকোড়া দেওয়ার পর কিন্তু অনেকটা বেশি ঠিক হয়ে যাবে। তাই আমার মনে হচ্ছে আমি জল গরম করে রেখেছি, তাই আমি ভাবছি এর মধ্যে সামান্য আর একটু অল্প জল এর মধ্যে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে, এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। শীতকালে যদি চান আপনারা তাহলে এতে পালং শাক দিয়েও বানাতে পারেন। আমি অনেক সময় বাঁধাকপির পকোড়াও এতে বানিয়ে দিয়ে থাকি, বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েও বানাই, সেটা খেতেও খুবই ভালো লাগে। শুধু পেঁয়াজের বানানো যায়, শুধু বেসনের বানানো যায়, যার যেরকম ইচ্ছে সেটাই বানিয়ে খাবেন। এভাবে উল্টে দিয়েছি, আরেক দিক হয়ে গেলেই তুলে নেব বন্ধুরা। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার যে তেলটা রয়ে গেছে, ফ্রেশ তেলেও করা যায়, বাট যেই তেলটা রয়ে গেছে আমার, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন, দেব অল্প হিং, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা অল্প একটু ভাজা করে নেব। করে এই তরকাটা আমি
কারির মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিচ্ছি বন্ধুরা, তরকাটা ফ্লেভারটা বেটার আসবে। বাস এটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব টকবক করে ভালো করে ফুটে গিয়ে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা এবার কারি আমাদের রেডি। এর মধ্যে আমি মিশিয়ে দেব যে আমি পকোড়াগুলো ভেজে রেখেছি সেটা ভালো করে মিশে যাবে এর সাথে। খুবই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে, তাছাড়া রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। গরম গরম কারি পকোড়া সার্ভ করে দিলাম, রেডি হয়ে গেছে। সার্ভ করিনি এখনও, গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু। রেসিপিটা বানালাম সেটা পাঞ্জাবি স্টাইল, এছাড়াও রাজস্থানের স্টাইল যেটা হয় সেটা আলাদা, জৈনরা যেটা খান সেটা আলাদা ধরনের, সাউথে একটা বানায় সেটা একটা অন্যরকম স্টাইলের হয়। আমি এটা ভীষণভাবে ভালোবাসি, আমি এটা বানালাম আজকে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এটা খেতে। আর সঙ্গে তো থাকবেনই, ট্রাই করে জানাবেন কীরকম লাগলো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বন্ধুরা, করলে তো খুবই ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন চ্যানেলটা আমার প্লিজ জানাবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।